বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু রুহাব তার পরিবারকে এই মুহূর্তে আমরা যুক্ত করে নিতে চাই আমাদের সাথে। ইমরান রাব্বি তার বাবা আছেন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমেই রুহাবের পরিবারকে স্বাগত সকালের বাংলাদেশে এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি যে আপনারাও ভালো আছেন। আমরা চমৎকার আছি। প্রথমে আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে রুহাবকে আসলে কার্বন নিউট্রাল শিশু হিসেবে, মানে প্রথম বাংলাদেশে কার্বন নিউট্রাল শিশু হিসেবে বড় করবার এই যে ভাবনাটা আপনার কবে থেকে আপনারা দুজন মিলে প্ল্যান করলেন? আসলে এই প্ল্যানটা বেশ কয়েক ধাপে হয়েছে বলতে গেলে। যে রুহাব হওয়ার মাস 2 পরে আর কি আমি আর রুহাবের মা আলোচনা করতেছিলাম যে রুহাবকে যদি এমন কিছু করি তাহলে কেমন হয়। তারপর হচ্ছে আমার মাস্টার্স করতেছি আমি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে। তো সেখানে আর কি আমার ক্লাসমেটদের সাথে এটা আবার আমরা আলোচনা করি, দেন একটা ধাপ আগাই। তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, আপনারা ইক্যাড এর কথা শুনছেন যে ইক্যাড থেকে এটার একটা সার্টিফিকেশন দেওয়া হয়েছে। তো ইক্যাডে হচ্ছে সুধা আপু নামে একজন আছে যে যার সাথে আর কি আমরা এটার একটা চূড়ান্ত আলোচনা করি যে হচ্ছে আসলে আপু আমি এমন কিছু ভাবতেছি, তো এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ওইভাবে আমরা সব ধরনের ডেটা পাচ্ছিলাম না যে বাংলাদেশে একজন কার্বন নিউট্রাল বেবি করতে গেলে কি পরিমাণ গাছ লাগানো প্রয়োজন বা এই যে বিষয়গুলা। দেন হচ্ছে ইক্যাড এর ফেলোশিপের যে ফেলোরা আছে, ঢাকা প্লান্টার্স নামে গ্রান্ট জয়ী একটা প্ল্যাটফর্ম আছে সেখানে। তো তাদের থেকে আমরা একটা বড় সাপোর্ট পাই যে তারা আমাদেরকে ওই ক্যালকুলেশনটা দেয় যে এইভাবে হচ্ছে এটা করা যেতে পারে। দেন আমরা এটা আর কি চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেই গত মাসে যে হ্যাঁ আমরা রুহাবকে কার্বন নিউট্রাল করার এই প্রসেসটা আগাচ্ছি। বাহ ইমরান, একটু আমার ব্যক্তিগত কৌতূহল, ঠিক রুহাবের বয়স এবং বয়স বিবেচনায় যেই মার্কারগুলো আপনাদের মাথায় ছিল বা যেই পরিকল্পনাগুলো মাথায় ছিল, ধরুন আজ কোনো নতুন দম্পতি তাদের জীবন শুরু করছে, তারাও ঠিক আপনার দেখানো এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যদি তাদের সন্তানের জন্য এরকম একটা পরিকল্পনা করতে চায়, যেটা আসলে সংক্রমণটা খুব বেশি জরুরি, কারণ যত বেশি এটাতে উদ্বুদ্ধ করতে পারবো পৃথিবীতে আমাদের আরও বেশি বাসযোগ্য হয়ে উঠবে। বাবা মা কিভাবে সিদ্ধান্ত নিবে, কি পরিকল্পনা করতে হবে এবং আনুমানিক কতগুলো গাছ বা কেমন ইনভেস্টমেন্টের চিন্তা তারা করবে, একটু যদি শুনি আপনার কাছ থেকে। ভাইয়া আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একজন মানুষের আপনার কার্বন ফুটপ্রিন্ট থাকে 0.7 টন, আপনার যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের 2023-এর একটা রিপোর্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে আমরা ঢাকা প্লান্টার্সের সহযোগিতায় যে ইনফরমেশনগুলো বের করতে পারছি যে আপনি যদি 54টা কাঁঠাল গাছ রোপণ করেন এবং সেটা যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় এবং সেটা যদি টিকে থাকে, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি হচ্ছে একজন কার্বন নিউট্রাল বেবি হিসেবে দাবি করতে পারবেন। কিন্তু আমরা সেই জায়গাটাতে যেন হচ্ছে ব্যাপারটা আরো বেশি হচ্ছে কি বলে আপনার গ্রহণযোগ্যতাটা পাই, সেই জন্যই আর কি আমরা 580টা গাছ লাগানো। আর হচ্ছে আপনার আমরা নতুন যারা এই উদ্যোগটা নিবে তাদের জন্য আসলে যেটা বলতে চাই যে আমরা নিজেরাও এই উদ্যোগটা নিয়েছি প্রধানত হচ্ছে তার মানে যেন ব্যাপারটা একটা মুভমেন্ট হিসেবে দাঁড়ায়। যে আমরা দেখেছি এর আগে বিভিন্ন ধরনের উদ্যোগ যে হ্যাঁ আপনার একটা বেবি হলে আপনি সেই বেবির নামে একটা বৃক্ষরোপণ করেন বা হচ্ছে আপনি একটা বৃক্ষ দত্তক নেন বা ট্রি অ্যাডপ্ট করেন, এ ধরনের নানান উদ্যোগ আমরা বাংলাদেশে দেখেছি। কিন্তু এই যে বিষয়টা যে হচ্ছে আপনার একজন শিশুকে নিউট্রালাইজেশন করার যে ব্যাপারটা, এইটা শুধুমাত্র একজন শিশুর ক্ষেত্রে কেন হবে? আমি তো চাই যে আমরা যারা সবাই আছি আমরা নিজেদের জায়গা থেকে নিজেদেরকে কার্বন নিউট্রাল করি না। আমরা যদি চাই যে নিজেদেরকে কার্বন নিউট্রাল করব, সেক্ষেত্রে অল্প কিছু সংখ্যক বৃক্ষরোপণ করলেই কিন্তু এটা সম্ভব। তার মানে আমি চাই ব্যাপারটা এমন হোক যে আমরা যেমন শিশু জন্মের পরে তার আকিকা করাই যে হ্যাঁ এটা ধর্মীয় রীতিনীতি অনুসারে খুব গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি প্রতিটা শিশু জন্মানোর পরপরই তাকে কার্বন নিউট্রালাইজেশন করা হোক। যদি সেই সময় তার বাবা মা সামর্থ্য না থাকে আকিকা দেওয়ার, তাহলে কিন্তু সেই শিশু পরবর্তীতে নিজের আকিকা দিয়ে নেয় বড় হয়ে। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই যে এখন আমরা যারা আছি আমরা নিজেদেরও কার্বন নিউট্রাল করে ফেলি, কারণ হচ্ছে বাংলাদেশ এমন একটি জি ভাই আপনার কথা শোনা যায় না। চমৎকার, আপনাদের এই পুরো পরিকল্পনাটাই এত বেশি অনুপ্রাণিত করেছে আমাদের, মানে কি বলবো। আমি এখন মানে আয়েশার কাছে যেতে চাচ্ছি যে মা হিসেবে সন্তান তো সবসময়
একটা অনেক বড় দায়িত্ব, এবং মার হাতে তো সে হয় না গড়ে ওঠে, বেড়ে ওঠে। সেখানে মানে সন্তানের পাশাপাশি আরো এতগুলো বৃক্ষ, তো সেগুলোকে এখন সন্তানের মতনই চর্চা এবং সেগুলো ঠিক মতন বড় হচ্ছে কিনা রুহাবের সাথে, সেটাও কি দেখার দায়িত্ব বেড়ে গেল? হ্যাঁ, অবশ্যই। আর গাছগুলো আসলে আমরা নিজেরাও লাগিয়েছি, আমাদের রিলেটিভসদের ভেতরেও দিয়েছি। মানে যেমন রুহাবের নানা বাড়িতে আমরা লাগিয়েছি, রুহাবের চাচতো যে দাদা আছে তাদের বাড়িতে আমরা লাগিয়েছি। আর সেগুলো আমরা দেখতে যাই যে সেগুলো এখন কি অবস্থায় আছে। মানে রুহাবের প্রতি যেমন আমাদের দায়িত্ব, গাছগুলো দেখারও আমাদের অনেক দায়িত্ব। বাহ। আর আমার মনে হয় মানে ইমরান এবং যদি আয়শার ক্ষেত্রে বলি, যেহেতু তারা সাতক্ষীরায়, তারা আসলে জানে যে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতি ভয়াবহতা আসলে কতটুকু হতে পারে। রুহাবের কাছ থেকে শুনতে পারলে ভালো হতো। যাই হোক, আমরা অপেক্ষায় থাকলাম রুহাব যখন বড় হয়ে যাবে তার কাছ থেকে আমরা এই শুনবার অভিজ্ঞতাটুকু রাখতে চাই। ইমরান, আপনার কাছে একটা শেষ প্রশ্ন আছে। রুহাব বড় হবে, নিশ্চয়ই তার মতো করে গাছগুলো বড় হবে এবং তাকে দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবে। ইমরান আয়েশা দম্পতির মতো আরো অনেক বাবা মায়েরা হয়তো চিন্তা করবেন তাদের সন্তানও যেন কার্বন নিউট্রাল ফুটপ্রিন্টটা রেখে যেতে পারে পৃথিবীতে। এর বাইরে একটা প্রশ্ন তো এসে দাঁড়াই, যেই সমাজ, যে বাস্তবতা, যে পরিবেশ, যে বিশ্ব রুহাবের জন্য অপেক্ষা করছে, তাকে আরেকটু কিভাবে বাসযোগ্য করে রেখে যাওয়া যায়, শুনি একটু রুহাবের বাবা মার কাছ থেকে। আসলে ভাই, বাংলাদেশ বা ওভারঅল পৃথিবীর কথা যদি বলি, তাহলে এটা পরিবেশগত দিক থেকে যেমন হুমকির মুখে আছে, আবার ভূ রাজনৈতিক যে অবস্থা সেদিক থেকেও কিন্তু আমরা খুবই খারাপ অবস্থায় রয়েছি। সেটা আপনি আন্তর্জাতিক রাজনীতি বা বাংলাদেশের রাজনীতির কথা বলতে পারেন। তো সেক্ষেত্রে আসলে আমরা রুহাবের জন্য যেমন পৃথিবী চাই, বা আমরা চাই বাংলাদেশ বা পৃথিবীর সকল শিশু যেন নিরাপদ থাকে। এবং আমি নিজে একজন পরিবেশ কর্মী হিসেবে যে দাবিটা জানাই যে আসলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগের ক্ষতির শিকার একটি দেশ, কিন্তু সেই জায়গাটাতে দেখা যায় যে বাংলাদেশে সবসময়ই আমরা যে পরিমাণ কার্যক্রম নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হয়ে ওঠে না। এবং বৈশ্বিকভাবে আসলে যে সহযোগিতাটা প্রয়োজন, সহযোগিতা বলবো না আমি, এটা আমাদের অধিকার, ডিমান্ড বলতে পারি যে হ্যাঁ, আমাদের এটা প্রয়োজন বা আমাদেরই। কারণ একজন বাইরের দেশের একজন দেশ বা বাইরের একটা দেশ, তারা উন্নত হচ্ছে এবং তাদের টেকনিক্যাল ইউজের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এই জায়গাটাতেও আসলে অনেক কাজ করার প্রয়োজন আছে। এবং সামগ্রিকভাবে বাংলাদেশের পলিসি বা অন্যান্য যে বিষয়গুলা, সেইগুলাতেও যদি আপনার এই যে বৃক্ষরোপণ বা কার্বন নিউট্রালের এই বিষয়গুলো ইনক্লুড করা যায় তাহলে আরো ভালো হবে। গতকাল আমি দেখছিলাম যে আমাদের রিসেন্ট যে নিউজগুলো হয়েছে, অনেক জায়গায় অনেক ধরনের কমেন্ট আসছে। তো সেখানে অনেকে এটাকে নেতিবাচক ভাবে দেখছেন, অনেকে খুবই ইতিবাচক ভাবে দেখছেন। আবার কেউ কেউ প্রশ্ন করছেন যে আমরা শহরে থাকি, সেক্ষেত্রে আমরা কিভাবে এত বৃক্ষরোপণ করব বা আমরা কোথায় রোপণ করব। তো সেক্ষেত্রে আমার পরামর্শ যেটা থাকবে যে পরিবেশবাদী অন্যান্য যে সংগঠন রয়েছেন তারাও যেন এগিয়ে আসেন, যে আমরা এটা সার্টিফিকেশন পেয়েছি আইক্যাড থেকে বা যাদের থেকে, তারাও এটা নিয়ে কাজ করবে। আমাদের যে গ্রিনম্যান নিয়ে আমরা কাজ করি, আমরাও চাই যে এই জিনিসগুলো যেন অ্যাডাপ্ট হয়ে শহর থেকে তৃণমূল পর্যায়ে চলে আসে, এমন একটা প্রসেস যেন তৈরি হয়। শুধুমাত্র জায়গা নেই বলে কেউ যেন পিছিয়ে না থাকে। অসংখ্য ধন্যবাদ ইমরান, আয়েশা দম্পতি, আপনাদের এবং রুহাবের জন্য শুভকামনা থাকলো। রুহাব যখন বড় হবে তখন নিশ্চয়ই আমাদের আজকের এই স্মৃতিটুকু রুহাবের জীবনে এক ভিন্ন রকম অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আপনাদের জন্য শুভকামনা থাকলো, বিদায় জানাচ্ছি। এবং রুনিয়া, এই একটা জায়গায় রুহাবের জন্য অনেক 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 ভালোবাসা, প্রচুর ভালোবাসা।